Sanjida Snigdha. Welcome back to my another new video. And দেখতে পাচ্ছ আজকে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পরে আছি। and এই ড্রেসটা হচ্ছে ফার্স্ট টাইম বলে লামিয়া ফ্যাশন থেকে নেওয়া, পেজে স্ক্রিনশট পাশে দিয়ে দিচ্ছি। এত সুন্দর করে সাজার রিজনটা কি? আমার কি বার্থডে নাকি? না, আমার বার্থডে না, তবে হ্যাঁ আমার বার্থডে কিন্তু এই যে সামনেই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। গাইস তোমরা যা যা গিফট দিতে চাও গিফট দিতে পারো, আমি কিন্তু একটু মাইন্ড করবো না, ইভেন কি আমি তোমাদের সবার গিফট অ্যাকসেপ্ট করবো। সো যারা যারা আমার অ্যাড্রেস জানো গিফট পাঠাইতে পারো চাইলে। আজকে কিন্তু মেইনলি হচ্ছে আমরা যাব হচ্ছে বিয়ে খেতে। তাও কি ভাবতেছে এমনি বিয়ে খেতে যাবো? না, কখনোই এমনি বিয়ে খেতে যাবো না। ইনভাইট পাইনি, কিছুই পাইনি, তবে একটু জানি যে এক জায়গায় বিয়ে হচ্ছে, তো উইদাউট ইনভাইটেশন আজকে হচ্ছে আমরা বিয়ে খেতে যাবো। অ্যাকচুয়ালি আজকে বিয়ে না, আজকে হচ্ছে রিসিভ। মানুষ আমাকে চিনবে কি চিনবে না আই ডোন্ট নো, তবে বেস্ট ট্রাই করবো যেন মানুষ আমাকে না চিনে। আদারওয়াইজ যদি চিনে ফেলে তাহলে তো আমার মান সম্মান এখান থেকে এখানে পড়বে। আচ্ছা চলো, তো কে কে যাচ্ছি সেটা তোমরা আমার ব্লগে পরে দেখতে পারো, বাট আগে চলো একটু যে রেডি হই। আমি কি এই ড্রেসটাই পরবো নাকি আমার কাছে আরেকটা ড্রেস আছে আমি ওইটা পরবো? ওয়েট, আমি তোমাদেরকে ওইটাও দেখাচ্ছি। সো টান ভাবতেছি এই ড্রেসটা পরে যাবো। আরেকটা ড্রেস আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি। এখন তোমরা অনেকে বলতে পারো আপু গিফট তো পাঠাইতে চাই, বাট কিভাবে পাঠাবো? তোমরা সবাই হয়তো জানো যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি শপ নাম্বার 008 অন্তরা, এই শপটা কিন্তু আমাদের, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। সো ইয়া, তোমরা কিন্তু চাইলে ম্যানেজারের কাছে বলবা যে এটা হচ্ছে সঞ্জিদাপুর বার্থডে উপলক্ষে গিফট, এন্ড দেন বাবা নিয়ে দেন আমাকে দিবে। সো ইয়া, তো তোমরা কে কি গিফট দিবা আমি অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। আর যাই হোক গাইজ, আমাকে কি দেখতে সুন্দর লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা। যেহেতু রিসেপশনে যাচ্ছি সো আই গেস মনে হচ্ছে এইভাবে আউটফিটটা পারফেক্ট। কানের দুলটা মানাইছে কিনা আমি অনেক বেশি কনফিউজ, বাট ইটস ওকে। গাইজ আমার কিন্তু একটা ব্যাগ নাম, তবে আমার এই ব্যাগটা অনেক বেশি পছন্দ বিকজ খালামণি সব থেকে নেওয়া তো। যাই হোক, এখন আবার কেউ আস্ক করে না ব্যাগের ভিতর কি কি আছে দেখানো যাবে না। তো যাক, অনেক ব্যাগর করছে, এখন চলো গিফট কিনতে যাই। কারণ গিফট না কিনলে পরে তখন তো মানুষ বুঝে ফেলবে যে না আসলে আমি উইদাউট ইনভাইটেশন দাঁত খেতে আসছি। এইতে তো একটা গিফট নিয়ে বুঝাতে হবে না রিয়েল। সো চলো। তো গাইজ আমি ভাবলাম কেননা যেহেতু নতুন জীবন শুরু করতেছে সো কি দেয়া যায় তো দুইজনের উপলক্ষে একটা ওয়াচ গিফট করলাম, বিকজ যেহেতু তাদের নতুন জার্নি শুরু হচ্ছে যেন সময়ের সাথে সাথে তারা অনেক ভালো হ্যাপি থাকে। ওয়াচটা তাদের রুমে আই গেস রাখতে পারবে, যার কারণে এই থিংটা করে হচ্ছে আমি এই গিফটটাই দিলাম। ভয় পাইতেছো? হ্যাঁ অনেক ভয় পাওয়ার কিছু নাই। যেহেতু চুরি করে দাওয়াত খেতে আসে সেই তো মনের ভিতরে একটু ভয় কাজ করবে, এতগুলা মানুষের সামনে কখন জানি ধরা পড়ে যায়, এই টেনশনই ছিল আমার মাথার ভিতরে। জাস্ট দেখো আমি বলতেছি হোপ ফর দ্য বেস্ট, যা হবে ভালো হবে। ধরা খেলে খেলাম, বাট বিয়েটা আজকে আবার খেয়ে যেতাম। দেখো এখানে বউ বসে আছে আর এখানে আমরা দাঁড়ায় আছি। জাস্ট দেখো আমি কি ভাবটা নিয়ে না দাঁড়ায় আছি যে না আমি ইনভাইট পেয়ে দেনই কিন্তু আসছি। পরে কিন্তু এই তো তাদের সাথে ছবি তুলতে গেলাম এন্ড ভাবতেছিলাম তারা কি আজ আমাকে চিনবে কিনা, এন্ড তারপরে জাস্ট দেখো কি হয়। মাশাআল্লাহ বলবা গাইস, ব্রাইড কে অনেক সুন্দর লাগতেছে এন্ড স্যাডলি সে আমাকে চিনে ফেলছে। আর হচ্ছে উইদাউট ইনভাইটেশন বিয়ে আর হইলো না ভাই, সে আমাকে চিনে ফেলছে। শুধু যে ব্রাইড চিনে গেছে এমন কিছু না, এখানে অনেকগুলা মানুষ আমাকে চিনে ফেলছে এন্ড দে আর মাই লাভার। তারা সবসময় আমার ভিডিওস দেখে, পিকচার দেখে এন্ড আমাকে লাইক কমেন্ট করে, যেটা কিনা আমাকে সবাই বললো। এন্ড এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে, আমার প্রতিটা ফ্যান্সদের সাথে দেখা করতে, কথা বলতে। এন্ড তাদের বিহেভিয়ার মাশাআল্লাহ অনেক ভালো, তারা এত ভালো মানে কি বলবো, আমার লাইফ স্টাইল আই গেস সবই জানে। হ্যালো সবাইকে, মজবিটের সাথে আমার এক্সপেরিয়েন্স সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান ও অ্যামেজিং গেম আছে যা আমি আগে কখনোই দেখিনি। একটা গেম যা আমাকে সব থেকে বেশি টিল করে তার নাম হচ্ছে পিলিংকো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি এটি একটি ইউনিক এক্সপেরিয়েন্স হতে চলছে। আপনি যদি গেম লাভার হয়ে থাকেন তাহলে মজবিট আপনার জন্য কিছু না কিছু থাকছে। মজবিটে নগদ, রকেট, বিকাশ, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডস এর মাধ্যমে সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম ম্যাচও করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড সঞ্জিদা 1 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। দেখো এখানে কিন্তু ব্রাইডের সাথে আমি আছি, আই গেস দেখতে পাচ্ছি ব্রাইডটা অনেক কিউট মাশাআল্লাহ। তো ব্রাইডের সাথে এদিকে গল্প করতেছিলাম, মানে কি যে গল্প করতেছিলাম আর কি নিজেও ভুলে গেছি, তারপরে হাসাহাসি করতেছিলাম, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তোমাদের সাথে কয়েকটা পিকচার শেয়ার করবো। আর এদিকেই তো মেয়ে পক্ষের লোকজন আসলো, দেন হচ্ছে বউ হচ্ছে সবার সাথে হাক করতেছিল, কথা বলতেছে। তার পাশাপাশি আমি আমার কয়েকটা লাভার্স এর সাথে পিকচার তুললাম। লাইফ স্টাইল জানে বলতে এক একজন এসে কমেন্ট করতেছিল যে তোমার এই ভিডিওতে এই কমেন্ট প্লাস এই ভিডিওতে আমি এই কমেন্ট করছি এই সেই। সঞ্জিদা তুমি কি বর পক্ষে, ছেলে পক্ষে না মেয়ে পক্ষ? এটা কথা না, কথা হচ্ছে আমি এখানে আসলে আমাকে পেমেন্ট করা উচিত ছিল। তুমি
কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? মার খাবা। গাইস এত বেশি রাশ, আমি একদম এই দেখো একদম কর্নায় চলে আসছি। মানে একদিক তো অনেক ভালো লাগে যে না অনেকে চিনে, অনেকে কথা বলে, আদারওয়াইজ মাঝে মাঝে তো অনেক বেশি। তোমাকে সবাই জিজ্ঞাসা করতেছিল তুমি মেয়ে পক্ষ না বর পক্ষ, এখন তোমার সাথে আমি এসে বসছি। আমি নিজে কনফিউজ একজন, আমি কি বলবো, পরে আমি বলছিলাম ছেলে পক্ষ ছেলে পক্ষ। এটা তোমার জন্য আজকে লজ্জায় পড়ে গেছে, এই যে বিনা ইনভাইটে ছেলে পক্ষ। আমি বিনা ইনভাইটে কখনো আসলাম, আমি ইনভাইট দিয়ে আসছি, হয়তো একটু ঘুরাইতেছি ইনভাইটটা পাইছি, বাট যদি ইনভাইট ছাড়া আসতাম তাহলে কখনো আমি, তুমি, সামিয়া, বাবা, তাই ফ্যামিলি তো আসতাম না। এটা হচ্ছে প্র্যাঙ্ক ছিল ফ্যানদের জন্য। আর বিনা ইনভাইটে কার্ড দেখাবো তোমাদের। অনেক টাইম পরে হচ্ছে ফাইনালি চেয়ার পেয়েছি, আর এখন জাস্ট খাবো পেট ভরে, কারণ বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া। না 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 কিছু না কিছু না। পেয়ে গেছি চিংড়ি মাছ, বাট ভাত এখনো পাইনি। এটা কি? এটা কি? এটা তেমন কিছুই না। এটা কই ছিল? পাঁচ থেকে গাইস ফাইনাল চলে আসলো ভাত, বোরহানি, চিংড়ি মাছ। ভাত না, এটা রাইস। হোয়াট এভার, বোথ অফ সেম। বাঙালি মানুষ বাংলায় বলি। এটা মনে হয় রূপচাঁদা মাছ বলে, এটাও পেয়ে গেছি। গাইস এখানে রোস্টও পেয়ে গেছি। তো এই তো বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া, আই গেস তোমরা সবাই জানো। অ্যান্ড এই তো এখানে আমি একটার পর একটা খাচ্ছি, আর রোস্টটা ভালোই মজা ছিল। অ্যান্ড দেন নিজের জর্দা খাওয়া শেষে সামিয়ার থেকেও জর্দা একটু ভাগে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার শেষে সবার সাথে একটু কথা বললাম, অ্যান্ড দেন হচ্ছে এই তারপরে আসলাম, আবারও ছবি তুললাম, তারপরে নিজের একটা ভিডিও করলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে আসলে আমাকে কেমন লাগতেছে, বা এই ড্রেসটাতে এই কালারটা আমাকে আসলে কি সুন্দর লাগতেছে। পরে কিন্তু বের হয়ে গেলাম সবার কাছ থেকে বাই বাই আল্লাহ হাফেজ বলে, অ্যান্ড বের হতে গিয়ে আমি একটা উষ্টা খাইছি। A few moments later. তো গাইস তোমাদের কি মনে হয় আসলে কি সানজিদা সত্যি সত্যি বিনা ইনভাইটে দাওয়াত খেতে গেছে? আমি কিন্তু আবারও বলতেছি যে না, আমি বিনা ইনভাইটে দাওয়াত খেতে যাই নাই। দেখো এই হচ্ছে কার্ড, এই যে কার্ড, বিয়ের কার্ড ছিল। আদারওয়াইজ হচ্ছে আমি ছিলাম হচ্ছে ছেলে পক্ষ থেকে। হচ্ছে ভাবতে পারো কিভাবে কি দাওয়াত পেলাম, কার মাধ্যমে গেলাম, এই সে অনেকের অনেক কোশ্চেন অনেকের মনে। আমাদের হচ্ছে একটা বড় ভাই, সে হচ্ছে ইনভাইট করলো তার মামার বিয়ে, এন্ড দেন আন্টিও কল করে আম্মুকে বললো যে না আসতে হবে এই সেই। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে দেন ফাইনালি আমরা হচ্ছে বিয়েতে আর কি রিসেপশনে অ্যাটেন্ড করি। আর তোমাদের সাথে একটা ছোট্টখাটো প্র্যাঙ্ক করলাম, এন্ড তোমাদের কাছে প্র্যাঙ্কটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। আদারওয়াইজ নেক্সট কিরকম কি ব্লগ চাও তোমরা যদি বলো, তাহলে কিন্তু আমি একদম রিয়েল একদিন সত্যি সত্যি এইভাবে একটা ব্লগ করবো যদি তোমরা বলো। আর শুধু আমার একার ইনভাইট ছিল না, আমার ফুল ফ্যামিলির ইনভাইট ছিল। ইভেন ইতির জন্য কার্ড পাঠাইছিল, রুবি খালামণির জন্য কার্ড পাঠাইছিল, বাট ওরা হচ্ছে যায় না, বিকজ আমার নানু একটু অসুস্থ। সবাই আমার নানুর জন্য দোয়া করবা যেন আমার নানু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি মনে করি আজকে সারাদিন অনেক বেশি টায়ার্ড, বিকজ আমি একটা ড্রেসের শুট কমপ্লিট করছি। ফার্স্টে তোমরা দেখছো আমার পিঙ্ক কালার একটা ড্রেস, এন্ড দেন এই যে এই ড্রেসটা দেখতে পারছো স্কার্টের সাথে কতি টাইপের, এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু আমি কাস্টমাইজ করে স্টাইল অফ স্পেস থেকে দিয়েছি। তোমরা সবাই হয়তো জানো যে কোনো প্রোগ্রাম বা কিছু একটা হলে যে কোনো টাইপের ড্রেস আমি হচ্ছে স্টাইল অফ থেকেই দিই। তো এই তো বিয়ে টিয়ে খেলাম, খুবই মজা করলাম। মজা বলতে কি অনেক ফ্যান্সদের সাথে, আই মিন লাভার্সদের সাথে দেখা হলো। আর আমার লাভার্সদের সাথে দেখা করতে অনেক বেশি ভালো লাগে। ইভেন আমার লাভার্স আমাকে অনেক বেশি ভালোবাসে, যা কিনা বলার বাইরে। তার থেকে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে ওইখানে ব্রাইড যে ছিল, ব্রাইডই তো আমাকে চিনে ফেলছিল। তো যে ভাইয়াটার মাধ্যমে আর কি গেলাম বিয়েতে, সো ওই ভাইয়াটা হচ্ছে আমাকে স্টেজে নিয়ে গেছিল। ভাইটার তো মামি হয়, তো মামির সাথে আর কি দেখানো করার জন্য। তখন হচ্ছে মনে করে বলতেছে ও সানজিদা, মানে তুমি আমাকে চিনো? পরে বললো হ্যাঁ আমি তোমাকে চিনি। যাক বিষয়টা আমাকে অনেক ভালো লাগলো। এই তো খুবই বিয়ে বাড়িতে যেরকম মজা হয় ওইরকম, বাট আমার যেহেতু এখানে ওইরকম কেউ চেনা পরিচিত ছিল না, যার করে একটু আনকমফোর্টেবল ছিলাম। তবে ইয়েস, যে ভাইয়াটা আর কি প্লাস তার ফ্যামিলি মেম্বার অনেক টেক কেয়ার করছে, ইটস ট্রু। মানে খাবার দাবার বসা থেকে শুরু করে সবকিছু তার ব্লগে দেখানো হয় না, বা সবার সাথে ছবি তুললে সবাইকে তো দেখানো হয় না।
তো যাই হোক, আর একটা কথা যেটা বলতেছিলাম, এখন কিন্তু ডিপেন্ড করে তোমাদের কমেন্টস এর উপরে আর লাইকের উপরে, ভিউয়ার্স এর উপরে, ঠিক আছে? যদি তোমরা বেশি বেশি কমেন্ট করো যে না সত্যি সত্যি র্যান্ডমলি একটা বিয়ে বাড়িতে যে ব্লগ করো, তাহলে অবশ্যই তাই করবো। সো আজকের ভিডিও এতটুকু ছিল। তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। আর যারা যে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস। মাত্র 4 লাখ হতে কতটুকু বাকি আছে, তোমরা কেন করতেছো না? আদার স্ট্রিকটাকে আমার 1 মিলিয়ন হতে কিছুটা বাকি আছে, তোমরা তাড়াতাড়ি ফলো করো। ফেসবুকে 1.5 লাখ হতেও কিছুটা বাকি আছে, তোমরা তাড়াতাড়ি ফলো করো। ইনস্টাতে 2 লাখ হতে কিছুটা বাকি, সব জায়গায় কিছুটা বাকি। তোমরা মাত্র তোমাদেরই জন্য তোমরা তাড়াতাড়ি শেয়ার করো চ্যানেলটাকে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। পাশে তো স্ক্রিনশট দেখতেই পারলা কোন চ্যানেল কোনটা রিয়েল কোনটা ফেক। কেউ আবার ফেক পেজে ফলো করো না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। নেক্সটে কিন্তু আমি যাচ্ছি ফরিদপুরে পিঠা খেতে। সো সবাই দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ মাই রিয়েল লাভার্স।